নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। এই যে এই কেসটা দেখাচ্ছি, দেখুন এই যে। আচ্ছা, আগে পেশেন্টকে দেখায়। এই যে জেন্টেলম্যান বসে রয়েছেন, দেখুন এনার ফিজিক্যাল মেকআপটা হচ্ছে। এই যে এনারা এসছেন আমার বাড়ি থেকে ওই 10-15 কিলোমিটার, 15-16 কিলোমিটার দূর হবে নাকি, ওখান থেকে এসছেন। ওই পেশেন্ট পার্টি পাঠিয়েছি, ওনারা ভালো হয়েছেন, তাদের কথা শুনে এসছেন, তাই তো? পাঠিয়েছে তো হয়েছে। হ্যাঁ, ওই একটা পেশেন্ট ওনার বন্ধু হয়, ওনার সেরেছে, পার্কিনসন ডিজিজের ব্যাপার ছিল, অনেক ইমপ্রুভ হয়েছে, ওনার কাছে শুনে এসছেন। আচ্ছা, এনার এই যে ফিজিক্যাল মেকআপ দেখছেন এইরকম, ইনি এসছেন, এই দেখুন এনার বয়স হচ্ছে 65, এই যে 65 ইয়ার্স। ইনি এসছেন অস্টিও আর্থ্রাইটিস, যেটা হয়েছে 3 বছর। বিগিনস ফ্রম লেফট নি জয়েন্ট, দেন শিফটেড রাইট নি জয়েন্ট। প্রথমে বাঁ দিকের হাঁটুতে আরম্ভ হয়েছিল, তারপরে ডান দিকের হাঁটুতে হয়। এখন কোমরে মাঝে মধ্যে একটু নামনেস আছে। আচ্ছা দেখুন, নামনেস, প্যারালাইটিক কন্ডিশন, স্টিফনেস আর বাইটিং পেন, একটা কামড়ানো ব্যথা আছে, যেটা অ্যাগ্রাভেটস হয় অ্যাট নাইট, রাত্রিবেলায় বাড়ে, আর ডিউরিং সিটিং, বসে থাকলে বাড়ে। অ্যাগ্রাভেটস ইন মর্নিং, রিলিভ বাই হট অ্যাপ্লিকেশান। সকালবেলা উঠে নাড়াচাড়া করবার সময়, নাড়াচাড়া করা বা একটু ঘোরাঘুরি করবার সময় প্রথমত একটু ব্যথা লাগে। দিনের বেলাটা হাঁটাচলা করবার সময় ব্যথাটা বাড়ে। রিলিভ বাই হট অ্যাপ্লিকেশান অ্যান্ড রিলিভ বাই প্রেশার। আর দেখুন, একটু আগে বললাম ওয়েস্ট পেন আছে, যেটা হচ্ছে ডাল পেন। হ্যাঁ, ডিফিকাল্ট টু মুভ, হাঁটাচলা করতে বা ঘোরাঘুরি করতে, কোমর নুয়ে কাজ করতে একটু অসুবিধা হয়। মাউথ আলসার ছিল আগে, ওই জিভে বা প্যালেটে ঘা হতো হামেশাই। এনার হিস্ট্রি অফ লেখা আছে, দেখুন, করোনা ভ্যাকসিন আফটার 6 মান্থ, ফার্স্ট বিগিনস অ্যাজমা, দেন অস্টিওআর্থ্রাইটিস। ইনি করোনা ভ্যাকসিন নিয়েছেন 3টে। এই 3 নম্বর ডোজটা, ওই যে বুস্টার ডোজ যেটা দিয়েছে সবাইকে, তো তখন জোর করে দিল, এটা মানুষের অনেক ক্ষতি করে দিয়েছে। তা ভ্যাকসিনগুলো তখন সব নেওয়া হয়েছে এবং মানুষের অনেক কিছু প্রবলেমও আসছে। তা ওই দেখুন 6 মাস পর থেকে ওনার সমস্যা শুরু হয়। বুস্টার ডোজটা নেওয়ার 6 মাস পর থেকে ওনার প্রথম শুরু হয় কি অ্যাজমা। যে বুস্টার ডোজ নেওয়ার 6 মাস পর ওনার অ্যাজমা হয়। তখন তিনি একটু হসপিটালাইজড হয়েছিলেন, ভর্তি হয়েছিলেন, থেকে ট্রিটমেন্ট করানো হয়েছিল। আচ্ছা, তারপর থেকে ওনার অস্টিওআর্থ্রাইটিস হতে শুরু করে। হ্যাঁ, এই যে অস্টিওআর্থ্রাইটিস হয়। আচ্ছা, ওনার পাস্ট হিস্ট্রিতে আছে, দেখুন, পক্স হয়েছিল, মিজিলস হয়েছিল, টাইফয়েড হয়েছিল, এআরভি আছে, ডগ বাইট, হ্যাঁ, জন্ডিস হয়েছিল। আচ্ছা, উনি আপনি তখন মনে করতে পারেননি, এখন আমার বলছেন যে জন্ডিস হয়েছিল। ঠিক আছে, জন্ডিসটা লিখে নিই। আচ্ছা, জন্ডিস হয়েছিল। আচ্ছা, এনার ফ্যামিলি হিস্ট্রির মধ্যে পেয়েছি, দেখুন, বাবা হাইপার টেনশন ছিল আর সিভিয়ার ডায়েট, আর মাদারেরও তাই সিভিয়ার ডায়েট। আচ্ছা, এনার এই দেখুন হিট কোল্ড রিলেশনের মধ্যে ইনি হচ্ছে চিলি, আর ক্যাচেস কোল্ড ভেরি ইজিলির ব্যাপারটা একটু আছে, আগেতে খুবই ছিল, এখনও আছে। এনার হিস্ট্রি অফ টনসিলাইটিস আছে, ঠান্ডা লেগে গেলেই টনসিল ফুলতো, টনসিলে ব্যথা হতো। ফার্স্ট আগে বেশি ছিল, এখন মোটামুটি। আচ্ছা, জিভ দেখুন ময়েস্ট আছে, জিভটা একটু এখন তো জিভটা বাড়াতে হয়, দেখুন জিভটা দেখুন হালকা ট্রিমর আছে, ময়েস্ট আছে, লার্জ আছে, বুঝছো, হালকা ট্রিমর রয়েছে জিভে। আর দেখুন মুখটা একবার যখন দেখাচ্ছি, মুখে জিভটা দেখাতে হবে, জিভটা দেখাতে হবে। মুখে দেখুন এই যে বাঁ দিকে এই যে ওয়ার্ডস আছে, বাঁ দিকে চোখের পাশে,
আমার কেসিসিতে লেখা আছে, একটু পরে বলবো। আর এই যে বুকে কোথায় ওয়ার্ডস আছে দেখাচ্ছে, হ্যাঁ এই দেখুন বুকে তো ওয়ার্ডস আছে। এটা হচ্ছে রাইট সাইডে। আবার পিঠে আছে বলছিলেন, পিঠে আছে বলছিলেন, মাথায় আছে, মাথায় ছোটো ছোটো আছে। আর এইদিকেও দেখুন ডান দিকটা এই যে মোলস রয়েছে, হ্যাঁ এই যে মোলস রয়েছে। আচ্ছা, এনার স্যালাইভা আছে, এই যে স্যালাইভা আছে, মাউথ ওডর আছে, অফেন্সিভ, সোয়েট প্রফিউজ সোয়েট, অ্যাগ্রাভেট অ্যাট নাইট, অ্যাগ্রাভেট স্লিপ, অফেন্সিভ আছে, বডি অফেন্সিভ আছে, স্মেলিং আছে। আচ্ছা, অফেন্সিভ স্মেলিং আছে বডি। স্কিনের এই যে দেখালাম, ওয়ার্ডস অ্যান্ড মোলস হেয়ার অ্যান্ড দেয়ার বিসাইডস লেফট আই, রাইট চেস্টে আছে। অ্যাপিটাইট নর্মাল আছে। ডিজায়ারের মধ্যে মাংস খেতে ভালোবাসে, মিষ্টি খেতে ভালোবাসে, তিতো পছন্দ করে, কোল্ড ফুড পছন্দ করে, কোল্ড ড্রিঙ্কস পছন্দ করে। অ্যাবর্শন তেমন কিছু পেলাম না। ইউরিন একটু অফেন্সিভ আছে। আর উনি হ্যাঁ বাথরুমে গেলে পেচ্ছাপে গন্ধ ছাড়ে বলছেন, ওনার স্ত্রী বলছেন। স্টুল মেনলি কনস্টিটিউটেড, আর্চিং আফটার ওয়েকিং আফটার ওই সকালবেলা ঘুম থেকে ওঠার পরেতেই পায়খানা পেয়ে যায়। স্লিপ নর্মাল আছে, ড্রিমস ফাইটিং, মারপিটের স্বপ্ন দেখে, আর স্টোলিং মানে ওনার ওই নাতিপুতিতে কে চুরি করে নিচ্ছে কেউ, এরকম ধরনের স্বপ্ন দেখে। হ্যাঁ কেউ মারতে এসছে, এসব স্বপ্নগুলো দেখে। আর মাইন্ডের আছে ফিয়ারে কিছু পেলাম না, উনি নির্ভীক একদম। আচ্ছা, মাইন্ড ইরিটেবলের মধ্যে ইরিটেবল আছে, মাইন্ডের মধ্যে আছে ইরিটেবল, খুব রাগ বেশি, হাত টুটে যায়, এই দেখুন লেখা আছে স্ট্রাইকিং টেন্ডেন্সি। হ্যাঁ, রিলিফ কনসোলেশন, আবার একটু পরে দিই থেমে যায় বা একটু বোঝালি রাগ কমে যায়। ফরগেটফুল আছে একটু, আগে ছিল না এখন হয়েছে। আর সিম্প্যাথেটিক আছে বলছি, দয়া খুব বেশি। হারিনেস, কাজকর্ম খুব তাড়াতাড়ি করে। তো বন্ধুরা, আমার তো কনস্টিটিউশনাল ট্রিটমেন্টের মধ্যে দেখুন আসছে মেডিসিন আসছে অনেকগুলো, আমি যেগুলো লিখে রাখছি। আমার কি আসছে, কস্টিকাম আসছে, থুজা আসছে, আমি এখানে লিখে রাখলাম। হ্যাঁ, কস্টিকাম, থুজা আসছে। থুজা কেন, কোন বেসিসে, এই দেখুন থুজা চিলি পেশেন্ট আছে, দেখুন ঘাম বেশি আছে, ওয়ার্ডস অ্যান্ড মোলস এখান সেখানে আছে। হ্যাঁ, থার্স্ট বেশি আছে, এই দেখুন চিলি পেশেন্ট, থার্স্ট বেশি, আর ঘাম বেশি, ডিজায়ার ফর মিট, এইসবের ওপর। আর ওয়ার্ডস অ্যান্ড মোলস আছে মেনলি বাঁদিকে চোখের পাশে একটা বড় রয়েছে, ওই জন্য থুজাটা আমরা ভাবতে পারি। আর কস্টিকাম তো ভাবতেই পারি, ওটা নার্ভাস সিস্টেমের ওপর ভালো কাজ আছে। আর উনি সিম্প্যাথেটিক আছেন, চিলি পেশেন্ট আছেন, মাংস খেতে ভালোবাসেন। হ্যাঁ, আর এইসবের ওপর কস্টিকামটা আসছে। কিন্তু এগুলো আমি লিখে রাখলাম, পরে কনস্টিটিউশনাল ট্রিটমেন্টে এই ওষুধগুলো তো আমি দেবো। আজকে ওনাকে আমি দিচ্ছি, দেখুন অ্যাসিড বেঞ্জুইক 200। হ্যাঁ, এটা দিচ্ছি 12 ডোজ প্লাস পিটিআরএস। কেন বেঞ্জুইক অ্যাসিড দিলাম এটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন বেঞ্জুইক অ্যাসিড হয়েছে, বেঞ্জুইক অ্যাসিডে আমার বলা আছে কি, বেঞ্জুইক অ্যাসিডে হচ্ছে কি অফেন্সিভ ইউরিন প্লাস জয়েন্ট পেন। তো আমি তো এই দুটো পাচ্ছি, অফেন্সিভ ইউরিন প্রচণ্ড অফেন্সিভ ইউরিন, আর জয়েন্ট পেন, এবারে দুটো হাঁটুতে প্রচণ্ড যন্ত্রণা। তাহলে আমি প্রথমে ওটা প্যালিয়েশন হিসেবে তো বেঞ্জুইক অ্যাসিড দিচ্ছি। বেঞ্জুইক অ্যাসিডে আশা করছি অনেকটা ইমপ্রুভ হবে। তারপর আস্তে আস্তে আমার এই কনস্টিটিউশনাল মেডিসিনগুলো লাগবে, থুজা, কস্টিকাম, এইগুলোর ওপর তারপর পরে চিন্তা ভাবনা করে আমি আসবো। তাহলে বন্ধুরা, আজকে আমি এনাকে বেঞ্জুইক অ্যাসিড দিয়ে শুরু করলাম। হ্যাঁ, আশা করছি অনেক ইমপ্রুভ হবে। থ্যাংক ইউ। আপনারা সব কমেন্ট করে জানাবেন কে কী ওষুধ চুজ করছেন, পুরো কেস টেকিংটা দেখালাম, চুজ করছেন আমাকে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ বন্ধুরা, রাখছি।